আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ বৃহস্পতিবার, সিঙ্গাপুরে আজকের বন্ধ, সরকারি ছুটি। সকালবেলা ফজর নামাজ পড়ে মর্নিং ওয়াক করার জন্য বেরিয়েছি। আপনাদেরকে দেখাই সিঙ্গাপুরের বাড়িগুলা, বাংলো বাড়িগুলা কতটা সুন্দর এবং কতটা গোছানো, সাজানো গোছানো তাদের বাড়ি, ইয়ার্ডগুলা, রাস্তাগুলা অনেক সুন্দর, দেখার মতো, উপভোগ করার মতো। একটা দেশের শাসন ব্যবস্থা, শাসন কাঠামো কতটা গঠনমূলক হলে এবং জনগণের সাথে রাষ্ট্রের সম্পর্ক কতটা মধুর হলে একটা রাষ্ট্রকে এইভাবে সাজানো যায় আপনারা দেখেন। অত্যন্ত সুন্দরভাবে তাদের আবাসিক এরিয়াগুলোকে তারা যেভাবে সাজিয়েছে কল্পনাও করা যায় না। আমরা সেই হিসাবে অন্তত 100 বছর পিছিয়ে আছি। আমাদের দেশে এইভাবে রাষ্ট্রকে কবে যে আমরা মেরামত করতে পারবো, এইগুলা দেখলে মন খারাপ হয়ে যায়। আমাদের দেশের রাজনীতিবিদরা তো বলতেন বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে, কিন্তু আমরা তো অরিজিনাল সিঙ্গাপুর দেখতেছি। সিঙ্গাপুর কতটা সুন্দর, কতটা সুন্দরভাবে তারা সাজিয়েছে সিঙ্গাপুরকে। অথচ আমাদের দেশের নেতা নেত্রীরা বলতো যে বাংলাদেশ তো সিঙ্গাপুর হয়ে গেছে, লন্ডন হয়ে গেছে, কানাডা হয়ে গেছে, আমেরিকা হয়ে গেছে। বাট সিঙ্গাপুরের ধারে কাছেও তো তারা আসতে পারেনি। সিঙ্গাপুর হতে হলে কী করতে হয় তারা তাও জানে না। তারা তাদের নিজেদের ফ্যাট ফুরিয়েছে, আগের গুছিয়েছে, দিন শেষে পালিয়ে গেছে। দেখুন কত সুন্দর, কত সুন্দর করে তারা সাজিয়েছে। সকালটা কত সুন্দর লাগে দেখতে, কতটা সুন্দর তাদের অবকাঠামো, তাদের রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত। এটা আসলে আমাদের কল্পনারও অতীত। এখানে কোনো দুর্নীতি নাই, এখানে কোনো স্বজনপ্রীতি নাই, চুরি নাই। রাষ্ট্র চলে রাষ্ট্রের আইনি কাঠামোতে। মানুষ যার যার মতো করে সে তার ব্যবসা বাণিজ্য চাকরি করছে, জীবিকা নির্বাহ করছে। কারো প্রতি কারো কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, শত্রুতা নাই। কি অসাধারণ! দেখেন প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা মোড়, প্রত্যেকটা প্রতিটা ইঞ্চি জায়গা কতটা সাজানো গোছানো, কল্পনা করা যায় এতটা সুন্দর। এই যে ময়লা রাখার জন্য বাড়ির সামনে এরা জুড়ি দিয়ে দিছে। আপনি এগুলাতে রাখবেন সকাল 7:30 8টার দিকে, 7টার পর থেকেই ময়লার গাড়িগুলো আসবে, সিটি কর্পোরেশনে নিয়ে যাবে। কত সুন্দর! এখানে সেখানে কোনো ডাস্টবিন নাই, যা কেউ ইচ্ছা মতো কোনো কিছু নোংরা করার কোনো উপায় নাই। এখানে আর একটা বিষয়, সিঙ্গাপুরে এই মুহূর্তে কিন্তু নির্বাচন চলতেছে, ন্যাশনাল ইলেকশন, জাতীয় নির্বাচন যেটাকে বলে। অনেকগুলো দল প্রার্থী আছে, কিন্তু কোথাও কোনো পোস্টার নাই। দেখবেন কোনো পোস্টার নাই, কোনো প্রকারের কোনো হইচই নেই, হই হুল্লোড় নেই। শুধু প্রতিদিন একটা লরি বের হবে, ছোট ছোট 2টা সাউন্ড বক্স দিবে অত্যন্ত মৃদু স্বরে। আপনি কাছে না আসলে বুঝতেই পারবেন না তারা কি বলতেছে। অত্যন্ত মৃদু স্বরে তারা মাইকিং করবে তাদের প্রার্থীর পক্ষে। হ্যাঁ, এবং সরকারিভাবে নির্বাচন কমিশন কর্তৃক সব কিছু পরিচালিত হয়। দেখবেন এই যে এখানে একটা পিলারে এখানে একটা সাইনবোর্ড লাগাইছে, এটা হলো ওয়ার্কার্স পার্টি। ওয়ার্কার্স পার্টি তাদের সাইনবোর্ডে তাদের এই এলাকার প্রার্থীদের এবং মূল প্রার্থীদের ফটো লাগাইছে। আবার সামনে আরেকটা পিলারে দেখবেন পিএফি, ক্ষমতাসীন দল যারা, পিপল অ্যাকশন পার্টি, তারা তাদের সিম্বল লাগিয়ে রাখছে। মানে হলো একটা পিলার যদি আপনি ব্যবহার করেন, পরেরটা আরেকজনের জন্য। সরকারি দল যদি একটা ব্যবহার করে, বিরোধী দল আরেকটা ব্যবহার করবে, অথবা অন্যান্য রাজনৈতিক দল, প্রত্যেকের জন্য আলাদা আলাদা। কেউ কারো পোস্টার উঠায় না, কেউ কারো পোস্টারের উপরে আরেকটা পোস্টার লাগিয়ে দেয় না, কারোর সাথে মারামারি নাই, হাঙ্গামা নাই। সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে নির্বাচনী প্রচারণা করে যাচ্ছে। এই যে এটা হলো পিএফি, পিপল অ্যাকশন পার্টি, বর্তমানে ক্ষমতাসীন দলের
সিম্বল এটা। এই এলাকাগুলো হলো আমি যে এলাকাতে থাকি ওই এলাকাটা অত্যন্ত সুন্দর আবাসিক এলাকাটা, অত্যন্ত নিরিবিলি, মানুষের কোনো কোলাহল নয়। সত্য কথা হলো কি, এই দেশে মানুষ কোলাহল করে না। যেখানে কোলাহল করে সেখানে যায়, ওরা মাঠে যায় খেলাধুলা করে, যেখানে পার্কে ওদিকে যে কোলাহল করে। ওরা বাড়ির সামনে কোনো শব্দ করে না, গাড়িতে কোনো হর্ন নাই। সারাদিন আপনি রাস্তায় ঘুরবেন, একটা হর্নও দেখবেন না। মানুষ একটা হর্ন দিতে কয়েকবার চিন্তা করে যে আমি যদি একটা হর্ন দিই তাহলে আশেপাশে বৃদ্ধ মানুষ থাকতে পারে, বাচ্চারা থাকতে পারে, স্কুল থাকতে পারে, হসপিটাল থাকতে পারে, কলেজ থাকতে পারে, অফিস থাকতে পারে। এই কারণে ওরা একটা হর্ন দিতে কয়েকবার চিন্তা করে যে আমি কি হর্নটা দিব, এটা হর্নটার মাধ্যমে কার কোন কেউ ক্ষতিগ্রস্ত হয়, কার কোনো কষ্ট হয়, এইগুলো চিন্তা করে তারা তাদের কোনো হর্ন বাজায়। অথচ আমাদের দেশে রাস্তায় উঠবেন দুনিয়ার গাড়ির হর্ন। আরেকটা বিষয় হলো এরা অত্যন্ত প্রকৃতিপ্রেমী, বৃক্ষপ্রেমী। দেখেন একটা গাছ, একটা বাসাকে তারা কতটা গাছ দিয়ে বোঝাই করে রেখেছে। প্রত্যেকটা বাসা বাড়ি, প্রত্যেকটা বাড়ি আঙ্গিনা, ছোট্ট একটা জায়গা পরিকল্পিতভাবে গাছ লাগিয়ে দেয়। অক্সিজেন, একটা আদর্শ রাষ্ট্রের জন্য 25 ভাগ বনভূমি দরকার। সিঙ্গাপুরে 30-এর উপরে আছে, 30 ভাগ বনভূমির উপরে আছে। কারণ এদেশের গভর্নমেন্ট অত্যন্ত পরিকল্পিতভাবে গাছগুলোকে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে লাগিয়ে দিছে। একটা গাছ উঠাইলে আর 2টা গাছ লাগায়। আর এদেশে একটা সিস্টেম হলো ওরা গাছগুলোকে নষ্ট করে না। যদি কোনো একটা গাছ একেবারে বৃক্ষ না হয়ে যায় তাহলে ওরা গাছগুলোকে এখান থেকে সিস্টেম করে উঠিয়ে নিয়ে যায়, মেডিসিন করে কিছুদিন আগে, এরপরে উঠিয়ে নিয়ে যায়। এই যে একটা কাঠগোলাপ গাছ, আমার অত্যন্ত প্রিয় ফুল, উঠিয়ে নিয়ে যায়। উঠিয়ে নিয়ে ওরা এটাকে অন্যত্র আবার প্রতিস্থাপন করে। মানে ওরা একটা গাছকে কখনো কাটে না। এই কারণে এরা অত্যন্ত সুন্দর, ওদের অপচয় কম করে, পরিবেশের ভারসাম্য ঠিক থাকে, প্রচুর অক্সিজেন পাবেন। এবং অত্যন্ত পরিচ্ছন্ন দেশ এটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না কতটা গোছানো। এই যে একটা লাল রঙের পাইপ দেখতে পাচ্ছেন, এটা হলো ইমার্জেন্সি, যাদের পানি লাগবে, ইনকেস যদি এখানে কখনো যদি অগ্নিকাণ্ড হয় বা দুর্ঘটনা কোনো ঘটে, তাহলে তারা এখান থেকে ইমার্জেন্সি পানি নেয়, পানি নিয়ে তারপর ওর নির্বাপক কাজে ব্যবহার করে থাকে। কোথায় পাবেন এত সুন্দর দেশ? অথচ আমাদের দেশটাকে আমরা ইচ্ছা করলে কিনা করতে পারতাম। শুধু দুর্নীতি করে করে দেশটাকে আমরা একেবারে ধ্বংস করে দিয়েছি। একটা বাড়ির সামনে দেখেন, এই যে এখানে ব্যায়াম করার জন্য ব্যবস্থা আছে, জিম স্টাইলের। এই এলাকার মানুষের জন্য, বয়স্কদের জন্য, শিশুদের জন্য, প্রত্যেকের জন্য ব্যবস্থা রেখেছে সরকার। দেখুন এই যে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই যে এগুলো হলো সরকারি সাইকেল। আপনার মন চাইবে এখান থেকে হয়তো এখন দোকানে যাবেন অথবা এমআরটি স্টেশনে যাবেন, এখান থেকে আপনার একটা স্ক্যান আছে, অ্যাপসের মাধ্যমে স্ক্যান করলে সরকারি সাইকেলগুলোর তালা খুলে যাবে। তালা খুললে আপনি ওই তালা খোলা সাইকেলটা নিয়ে আপনি আপনার গন্তব্যে চলে যাবেন, ওইখানে রেখে আসবেন। আবার অন্য কেউ আবার এসে এখানে এনে রেখে দেবে। মানে যার যার প্রয়োজনে